এই ভ্যাপসা গরমে আর শহরের এই কোলাহলযুক্ত ব্যস্ততার মধ্যে যদি একটা বিকালবেলায় পৌঁছে যান এমন জায়গায় যেখানে চারিদিকে সবুজ আর সবুজ, আর মাথার উপরে সুন্দর নীল আকাশ, আর তার নিচে দুটো ছোট্ট ছোট্ট ভেড়ির মাঝখান দিয়ে একটা হালকা সবুজ আলপথ চলে গেছে, যেখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর আপনাকে সঙ্গ দিচ্ছে হালকা মৃদুমন্দ একটা বাতাস, তাহলে বিকালটা কেমন লাগবে। আর পারলে আপনি মাঝে মাঝে বসার জন্য এরকম মাচাও পেয়ে যাবেন যেখান দিয়ে চলে যাবে পাখিরা, তাহলে নিশ্চয়ই বিকালটা দারুণ হবে, তাই না? কোথায় এটা, চলুন দেখে নিই। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর নদী বয়ে গেছে, তার মধ্যে সাউথ 24 পরগনার মাতলা নদী কিন্তু অন্যতম। আমরা ছোটবেলা বইতে পড়েছি, মাতলা নদীর নাম শুনেই বোঝা যায় যে মাতাল নদী। সময়ের সঙ্গে সঙ্গে অনেক নদী তার গতিপথ হারিয়ে ফেলে, তার সেই সব নদী মজে গেছে, আজকে হয়ে গেছে সে মজা নদী। তার অতীতের গৌরব, সেই ভয়ঙ্কর রূপ সব কিছু হারিয়ে আজকে তার নামটাই শুধু রয়ে গেছে। আজ আমরা এসেছি সেই দক্ষিণ 24 পরগনার সেই পুরানো মাতলা নদীতে। যদিও আজ নদী নেই, এরকম সরু নালায় পরিণত হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত জল বয়ে যাচ্ছে, কোথাও কোথাও ছেলেরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, পুরো চর পড়ে গেছে। মাঝে মাঝে কিছুটা খাড়ি রয়েছে, সেখানে একটা ব্রিজ বানানো হয়েছে। হুগলি নদীর একটা প্রধান শাখা নদী হচ্ছে এই মাতলা নদী, যেটা সুন্দরবনের অন্যতম প্রধান নদী। একটা সময় এই নদী কিন্তু ক্যানিংয়ের সঙ্গে ওদিকে বাসন্তী সুন্দরবনের যোগাযোগ স্থাপন করত। তখন মানুষ কোনো ব্রিজে যেত না, তখন এই 1 কিলোমিটার চওড়া নদী কিন্তু লোকে ওই হাতে টানা নৌকা বা ভুটভুটিতে পারাপার। আমরা এখন বাইকে এই ব্রিজের ওপরে আছি, এখানে অনেকগুলো ব্রিজ আছে, আমরা দেখাবো সামনে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, এটাই নদী ছিল। মজে যাওয়া নদীর ওপরে সুন্দরভাবে ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হয়ে গেছে। তো এরকম 3-4টে ব্রিজ কিন্তু এখানে তৈরি হয়েছে। কিছুটা হয়তো খাঁড়ি রয়েছে, তলায় নদী রয়েছে, নদীর একটা খাঁড়ি বয়ে গেছে, সেখান দিয়ে একটা ব্রিজও রয়েছে। তারপরে কিছুটা সমতল, সেখানে ব্রিজ নেই। তারপরে সেখান থেকে আরেকটা ব্রিজ আরেকটা খাঁড়িকে কানেক্ট করেছে। এইভাবে 3-4টে ব্রিজ এপার থেকে ওপারের মধ্যে তৈরি করা হয়েছে। আজ থেকে 20-25 বছর আগেকার একটা গল্প বলি। তখন সুন্দরবন অঞ্চলে আমাকে প্রায় যেতে হতো মানে কি, আমি একা যেতাম না, তখন আমি বাচ্চা ছেলে ছিলাম, আমাকে নিয়ে যাওয়া হতো, আমার রিলেটিভের বাড়ি ছিল। যাই হোক, তো তখন এই মাতলা নদী হচ্ছে একমাত্র কানেক্ট করতো সুন্দরবনের বাসন্তী গোসাবাকে। আর একটা রুট ছিল, সেটা ঘটকপুকুর হয়ে যাওয়া যেত, যদিও সেই রুটটা অনেক ঘুরপথ হতো বলে আমার ফ্যামিলির লোক আমার রিলেটিভের বাড়িতে এই মাতলা নদী হয়েই নিয়ে যেত। এবং এই ক্যানিং থেকে নেমে মাতলা নদীতে ওঠার সময়, আজকে দেখছেন না এই যে বাচ্চারা খেলছে ক্রিকেট ফুটবল, এটা তখন অথই জলের তলায়, এখানে ওপর দিয়ে সমুদ্রের মতো ঢেউ চলতো, মানে ভয়ঙ্কর সিন। তো আজকে তো বাচ্চারা খেলছে, এখানে চর হয়ে গেছে। তো সেই সময় আমরা যখন যেতাম, এখানে জোয়ার ভাটা হয়, তো যখন জোয়ার থাকতো তখন নদীর একুল ওকুল তো দেখাই যেত না, প্রায় 1 কিলোমিটার চওড়া হবে নদীটা। তখন ওখানে ছোট ছোট ভুটভুটি চলতো। তার কারণ হচ্ছে যখন ভাটা হতো তখন কিন্তু একেবারে নদী মজে শুকনো হয়ে যেত, মাঝখানে ছোট্ট একটা নদী থাকতো। তার জন্য বড় কোনো স্টিমার বা জাহাজ চলতো না, জাহাজ তো চলে না, বড় ভুটভুটি চলতো না। তো তখন আমরা কি করতাম, ওই ম্যাক্সিমাম রাস্তাটা 1 হাঁটু কাদায় পাঁকের মধ্যে ডুবে 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 যেতাম, তারপরে ধরতাম নৌকা। তো আজকে সেদিন বদলে গেছে, সেই ছবি যদি পাই আমি এর মধ্যে অবশ্যই দেবো। যাই হোক, পড়ন্ত বিকেলে জায়গাটা কিন্তু দারুণ লাগছিল। নীল আকাশ, পেঁজা তুলো, তারপরে দুপাশে এরকম ভেড়ি, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা, কিছু কিছু রাস্তায় ঘাস আছে। অসাধারণ নীল আকাশ রিফ্লেক্ট করেছেন এই ভেড়িগুলোর ওপরে, অসাধারণ দৃশ্য। যদি কোনো সময় সুযোগ পান, ক্যানিং স্টেশনের পাশে কিন্তু এই জায়গাটা ঘুরে আসবেন। তো আমরা এখানে একটু দাঁড়ানোর পরে এখানে একটা ছোট্ট একটা রাস্তা চলে গেছে এই ভেড়ির মাঝখান দিয়ে। অ্যাকচুয়ালি এখানে না জলাশয়গুলোকে সব ভেড়ি বানিয়ে নিয়েছে, আর ভেড়ি বানিয়ে ভেড়ির চারপাশে যে রাস্তাগুলো হয় সেরকম রাস্তা রয়েছে। আর ভেড়ির মধ্যে একটা কিন্তু ছোট ছোট কুঁড়ে ঘরের মতো ট্রিপল দিয়ে ঘর তৈরি করা আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। সেখানে হয়তো দিনের বেলা লোকে পাহারা দেয় বা রাত্রেবেলা পাহারা দেয়, আর রাত্রেবেলা একটু ঢুকুঢুকুও করে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশান, অসাধারণ দৃশ্য দিনের বেলা। ওই যে হেঁটে একজন চলে যাচ্ছে ফটো তুলতে তুলতে, ভিডিও তুলতে তুলতে, মায়াবী পথ ধরে,
আকাশের ছায়ায় চলে যাচ্ছে। এই যে দেখছেন ছোট্ট মাচা ঘরটা চালা করা রয়েছে ভেড়ির পাশে, এর সৌন্দর্য অসাধারণ, দারুণ। এখানে ফটোশ্যুট তো দারুণ হবেই, কিন্তু ভাবুন তো যখন এই মোবাইল ক্যামেরা এগুলো অ্যাভেলেবেল ছিল না তখন এর সৌন্দর্য অতটা ছিল না। এটা একটা সাধারণ গ্রাম্য মাচা, জলের পাশে পাহারা দিতে হয়, এরকমই কিছু ছিল। কিন্তু বর্তমানে সেই মাচাই এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই ক্যামেরা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগে। এডিট করে অসাধারণ পিকচার তোলা যায়। তো যাই হোক, সেই যে গল্পটা বলছিলাম, যখন ভাটা হয়ে যেত বাড়ির সিনিয়র মেম্বাররা বাচ্চাদের কাঁধে তুলে নিয়ে প্যান্ট গুটিয়ে, তখন তো ধুতি পরতো বয়স্ক লোকেরা, তখন ধুতি গুটিয়ে কাছা মেরে কিন্তু কাঁধে ব্যাগ আর কাঁধে এক একটা বাচ্চা, সেই বাচ্চার মধ্যে আমিও ছিলাম, নিয়ে কিন্তু হেঁটে হেঁটে নৌকায় উঠতো, কাদা পায়েই, কোনো রকম জলে ধুয়ে নিত। এই ছিল জীবন। আর যখন জোয়ার থাকতো না তখন কান্নাকাটির অবস্থা, নৌকায় উঠবো না, নৌকা এদিকে একবার জল উঠছে ওদিকে একবার জল উঠছে, মানে ডুবে যায় অবস্থা। কত নৌকা ডুবে গেছে এরকমভাবে। তো এখানে আর একটা ব্রিজের সামনে আমরা চলে এসেছি বলতে বলতে। আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর লোক কিন্তু নিচে মাছ ধরছিল। আমাদের ইচ্ছা ছিল এখান থেকে টাটকা মাছ কিনে আনবো, তো ভাবলাম অনেকটা রাস্তা নিয়ে আসতে হবে, হয়তো খারাপ হয়ে যাবে, গরম ছিল প্রচণ্ড। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে বাইকটাকে স্ট্যান্ড করে ওই নিচে দেখছেন জাল দিয়ে মাছ ধরছে, কেউ ছোট জাল দিয়ে মাছ ধরছে। এখানে মাছের হাঁড়িও রাখা ছিল নিচে এই তলায়। এই গ্রাম বাংলার নদীর সাইডে না বিকালবেলা প্রচুর টাটকা নদীর মাছ পাওয়া যায়, যেটা শহরে হয়তো পাওয়া যায় না। শহরে মাছের কথা কি বলবো, প্রচুর মাছ রয়েছে যেগুলো জ্যান্ত নয়, সেগুলো সব ফরমালিন দেওয়া। এই ধরনের ভেড়ি থেকে নিয়ে যায় সকালবেলা, বিকালে বিক্রি করে, একেবারে ফরমালিনের গন্ধ বেরোয়। তো টাটকা ফ্রেশ জিনিস কিন্তু এখনও এসব জায়গায় পাওয়া যায়, কিন্তু এত দূরে গিয়ে তো খাওয়া সম্ভব নয়। তো মাঝে মাঝে যখন ঘুরতে যাব তখনই হয়তো যদি নিয়ে আসতে পারি খেতে পারবো। তো এই ছিল মাতলা নদীর গল্প। যদি কোনো সময় পান অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন। ক্যানিংয়ের পাশে মজে যাওয়া সেই পুরানো ঐতিহ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই মাতলা নদী। আমাদের তো এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার নদ নদী, গ্রাম বাংলার খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। সময় পেলেই আমরা এসব জায়গায় একটু ঢু মেরে আসি। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি। থ্যাংক ইউ।